আচ্ছা, এমন কোনো কোম্পানি আছে যারা আম্বানি আর আদানিকে সকালে কিনে বিকালে বিক্রি করে দিতে পারে? অ্যাপল, গুগল, ফেসবুক এই তিনটা কোম্পানি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এমন কেউ কি আছে যা এই তিনটাকে নিয়ন্ত্রণ করে? আপনি সবসময় শুনে এসেছেন কিছু মানুষের হাতে পৃথিবীর সব টাকা, সব ক্ষমতা, সব কিছু। বাজারে মন্দা হোক বা জোয়ার, তাদের টাকা কখনো ভাটা পড়ে না। তারা সবসময় টাকা কামায়। কিন্তু কারাই কিছু মানুষ? আজ কথা বলবো এমনই একজন ব্যক্তি এবং এক কোম্পানি সম্পর্কে। ব্যক্তির নাম ল্যারি ফিঙ্ক, কোম্পানির নাম ব্ল্যাক রক। এই মানুষটি সামলান $9.3 ট্রিলিয়ন। জানেন এটা কত? ভারতের মোট জিডিপি হচ্ছে 3.2 ট্রিলিয়ন, মানে 140 কোটির বেশি মানুষ 365 দিন 24 ঘন্টা কাজ করে যা আয় করে তার 3 গুণ টাকার উপর কর্তৃত্ব একজন মানুষের। 9.3 ট্রিলিয়নের মধ্যে 1% হচ্ছে $93 বিলিয়ন। এত টাকা তো অনেক দেশেরও নেই। একজন মানুষের কাছে এত টাকা এলো কিভাবে? এই ল্যারি ফিঙ্ক কে? এই ব্ল্যাক রক কি? এই মানুষটি কোনো সাধারণ মানুষ নন। ধীরুভাই আম্বানির মতো, যিনি ব্যবসায় এমনভাবে সাম্রাজ্য গড়েছিলেন যার পতন ভাবাই যায় না। ল্যারি ফিঙ্ক পড়াশোনা করেছিলেন পলিটিক্যাল সায়েন্সে, কিন্তু ঢুকে পড়েন শেয়ার মার্কেটে। পলিটিক্স থেকে পাওয়া ক্ষমতা আর শেয়ার মার্কেট থেকে পাওয়া টাকা, যার এই দুয়ের বোঝাপড়া আছে, সে খেলতে পারে বড় গেম। ধীরুভাই আম্বানির মতো তিনিও রাজনীতি বুঝতেন। স্টক মার্কেটেও ছিল ভালো হাত। 23 বছর বয়সে কর্মজীবন শুরু করেন। বস্টনে একটা কোম্পানিতে কাজ করতেন তিনি। ডেট সিন্ডিকেশন নামে একটি ধারণা তৈরি করেন, মানে ছোট ছোট ঋণগুলোকে ভাগ করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা। এই মডেলই 2008 সালে বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ভিত্তি তৈরি করেছিলেন। 2008 সালে যখন সারা দুনিয়া অর্থনৈতিকভাবে কেঁপে উঠেছিল, এই ল্যারি ফিঙ্কি তার ভিত্তিপ্রস্তর তৈরি করেছিলেন। 31 বছর বয়সে ব্যাংকের এক্সিকিউটিভ হয়ে ওঠেন। 1 বছরে 8,000 কোটি টাকারও বেশি কাজ করেন। কিন্তু আত্মবিশ্বাস বাড়তে বাড়তে তিনি এক ত্রৈমাসে $100 মিলিয়ন ক্ষতি করে ফেলেন। এরপর বাজারে তার সম্মান তলানিতে চলে যায়। যে কোম্পানিতে কাজ করতেন তারাই বলল বাই বাই, টাটা। সব ভুলে গেল তারা। তারপর সিদ্ধান্ত নেন নিজের কোম্পানি খুলবেন। 1988 সালে 35 বছর বয়সে তিনি সাহায্য পান স্টিফেন শোয়ার্জম্যান নামক আরেক কিংবদন্তি ইনভেস্টরের কাছ থেকে। তার কোম্পানির নাম ছিল ব্ল্যাকস্টোন। ল্যারি ফিঙ্ককে তিনি দিলেন $5 মিলিয়ন ক্রেডিট লাইন আর বললেন, চালাও কোম্পানি। ধীরে ধীরে কাজ শুরু করেন। এক সময় জেনারেল ইলেকট্রিক কোম্পানির অনেক ফাইন্যান্সিয়াল অ্যাসেট নিয়ে সমস্যা হচ্ছিল। তারা ল্যারি ফিঙ্ককে ডাকেন। তিনি সমস্যা সমাধান করেন, যেখান থেকে বিশ্বাস গড়ে উঠল। 5 বছর মধ্যে তার কোম্পানির ম্যানেজ করা সম্পদের পরিমাণ পৌঁছালো $20 বিলিয়ন। এরপর স্টিফেন বলল, আমার সঙ্গে চলবে না, আলাদা হয়ে যাও। ল্যারি তখন ব্ল্যাক রক নামে নতুন কোম্পানি তৈরি করলেন। এই ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড়। এখন প্রশ্ন, ব্ল্যাক রক আসলে কি করে? সরকারের যখন পেনশন কাটে, সেই টাকা জমে সরকারের কাছে। সেই পেনশন ফান্ড কোথায় যাবে? সরকার তা দেয় ব্ল্যাক রকের কাছে। শুধু ভারত নয়, আমেরিকা, ইউরোপ, এশিয়া, বিভিন্ন দেশের সরকারি পেনশন ফান্ড, ডিফেন্স, রেল, শিক্ষা ইত্যাদি খাতের ফান্ড তারা ম্যানেজ করে। তাদের আরেক উৎস সভারেন ওয়েলথ ফান্ড, যেখানে সরকার অতিরিক্ত অর্থ ব্ল্যাক রকের মতো কোম্পানির কাছে বিনিয়োগ করে। ফরচুন 500 কোম্পানি, বড় বড় ব্যক্তি, দেশের সেন্ট্রাল ব্যাংক সবাই বিনিয়োগ করে ব্ল্যাক রকে। বিশ্বের 300টা সবচেয়ে বড় পেনশন ফান্ডের সমন্বিত অর্থ ব্ল্যাক রক একা ম্যানেজ করে। 3টি বড় প্রতিষ্ঠান, ব্ল্যাক রক, ভ্যানগার্ড, স্টেট স্টিল ক্যাপিটাল, এই 3টি মিলে আমেরিকার জিডিপির 70% সম্পদ নিয়ন্ত্রণ করে। তাহলে এত টাকা দিয়ে তারা কি করে? বিশ্বের মোট শেয়ারের ও মিউচুয়াল ফান্ড ভ্যালুর প্রায় 10% একা ব্ল্যাক রকের হাতে। আমেরিকার জিডিপির 50% পরিমাণ টাকা তারা হ্যান্ডেল করে। তারা পৃথিবীর সবচেয়ে বড় শ্যাডো ব্যাংক, মানে ব্যাংক না হয়েও ব্যাংকের মতো ক্ষমতা রাখে। তারা অ্যাপেলের 6.5%, ফেসবুকের 6.5%,
জেপি মর্গানের 6.3%, ডয়েচে ব্যাংকের 4.8% শেয়ার ধরে রেখেছে। বিশ্বের প্রায় সব বড় বড় কোম্পানির অংশীদার ব্ল্যাকরক। তাদের ক্ষমতা কতটা? 2010 সালে এদের বলা হয়েছিল ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। চীনের মতো দেশ, যেটা সাধারণত বিদেশিদের সুযোগ দেয় না, তারাও ব্ল্যাকরককে ঢুকতে দিয়েছে। বিশ্বের যে কোনো বড় দেশ, বড় কোম্পানি, বড় ইন্ডাস্ট্রি ব্ল্যাকরকের বিনিয়োগ রয়েছে। এরা এতটাই ক্ষমতাশালী, তাদের চোখে দেখা যায় না, কিন্তু সবার উপর প্রভাব ফেলে। ব্ল্যাকরক শুধু একটি কোম্পানি নয়, এটি একটি অর্থনৈতিক সাম্রাজ্য। আপনি ভাবতেও পারবেন না এর মতো কোম্পানি কিভাবে আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। যখন আপনি একটা মোবাইল ফোন কিনছেন বা পেনশন নিচ্ছেন, তখন আপনি জানেনও না সেখানে ব্ল্যাকরকের ছায়া পড়ে আছে।